ইসরায়েলি বাহিনীর সামরিক তৎপরতায় বিরান হয়ে যাওয়া গাজা উপত্যকা আবারও পদচারণে মুখর হয়ে উঠেছে। তবে পায়ের নিচে মাটি থাকলেও অধিকাংশ মানুষের মাথার উপর ছাদ নেই, পর্যাপ্ত জামাকাপড় ও খাবার দাবারও নেই। বেশিরভাগ মানুষই সপরিবারে পলিথিনের তাঁবুর মতো অস্থায়ী আবাসস্থলে বাস করছেন। একবেলার খাবারের জন্য নির্ভর করতে হচ্ছে আন্তর্জাতিক সংস্থার সরবরাহকৃত ত্রাণের ওপর। ক্লান্তি আর আতঙ্কের ভিড়ে গাজাবাসীর জীবনে নতুন বিপদ আনতে চলেছে আসন্ন শীতকাল। খাদ্যদ্রব্য জোটানোই যেখানে মুশকিল হয়ে পড়েছে, শীতের জামাকাপড় কিংবা অন্যান্য আনুষঙ্গিক জিনিসপত্রের আশা করা সেখানে অমাবস্যা চাঁদের মতো ব্যাপার। আমাদের কাছে বেঁচে থাকার প্রয়োজনীয় জিনিসপত্র নেই। আমরা বৃষ্টির জন্য সৃষ্টিকর্তার কাছে দোয়া করেছি, কিন্তু আজ আমরা দোয়া করি যেন শীত না আসে। এই হালকা তাঁবুতে যেন আমাদের শীতের রাত কাটাতে না হয়। এদিকে যুদ্ধবিরতি হলেও গাজায় এখনও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এমনকি নির্ধারিত পরিমাণের মাত্র 24% ত্রাণ প্রবেশ করতে দেওয়া হচ্ছে অবরুদ্ধ উপত্যকাটিতে। এরই মধ্যে শীত ঘনিয়ে আসছে। গাজাবাসীর আশঙ্কা, তাঁবুর ভেতরে সেই শীত হবে গাজার নতুন আতঙ্কের নাম। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।